আমরা দোয়া ছাড়াই আল্লাহ পাকের বন্ধু হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। কারণ হলো আমাদের বাবা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছে। আমাদের বাবা ইব্রাহিম আল্লাহর কাছে কাবা ঘরকে নির্মাণ করার পরে কাবা ঘরটাকে সামনে রেখে আল্লাহকে দোয়া করলেন। ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর কাছে বাবা ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাবা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘরের বারান্দার মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এই মক্কার মধ্যে, এই মক্কাতুল মুকাররমার মধ্যে, এই কাবা ঘরের এলাকার মধ্যে আপনি এমন একজন রাসূল প্রেরণ করেন, এমন একজন দাঈ ইলাল্লাহ প্রেরণ করেন, যিনি আপনার বান্দাদেরকে, আপনার বান্দীদেরকে আপনার পথের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। যিনি আপনার বান্দাকে আপনার দিকে আহ্বান করবে, আপনার বান্দীদেরকে আপনার দিকে আহ্বান করবে, যিনি আপনার দ্বীন ইসলাম সম্পর্কে পৃথিবীবাসীকে জানাবে, এমন একজন রাসূলকে পাঠান। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিমের দোয়া বরকতে আমরা পেলাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমরা পেলাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর বন্ধু। বন্ধু হওয়ার কারণেই তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করেছে। বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহ বলেছিলাম আমাদের নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো আসমানি কিতাবগুলোর মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম শ্রেষ্ঠ হলো কিভাবে? কুরআনুল কারীম ছাড়া পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ পাক দান করেছেন, সকল আসমানি কিতাবগুলো ছিল ওয়ান টাইম কিতাব। কি টাইম কিতাব? ওয়ান টাইম, অস্থায়ী। ওই নবী যতদিন থাকে ওই কিতাবের ভ্যালু ততদিন, তাওরাতের ভ্যালু ততদিন যতদিন মূসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিল। আবার যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলো, তাওরাতের ভ্যালু শেষ, তখন ইনজিলের ভ্যালু শুরু হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম যতদিন ছিলেন জাবুরের মূল্যায়ন ছিল। সুবহানাল্লাহ। ওই সমস্ত কিতাবগুলো ছিল সময়ের সাথে সম্পৃক্ত, কালের সাথে সম্পৃক্ত, এবং ওই সমস্ত কিতাবগুলোর ওয়ারেন্টি এবং গ্যারান্টি ছিল না। আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কুরআনুল কারীম দিয়েছেন, যার মাধ্যমে আমরা কুরআনুল কারীম পেলাম, এই কুরআনুল কারীম ওয়ান টাইম কোনো কিতাব নয়, বরং এই কিতাবটি হলো চিরস্থায়ী কিতাব এবং ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রাপ্ত কিতাব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ারেন্টি আর গ্যারান্টি মানে কিয়ামত পর্যন্ত এই কিতাবের একটা নুক্তা, একটা জবর, একটা শব্দ পরিবর্তন। এই কথাটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই বর্ণনা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বন্ধু, আপনি এত টেনশন করবেন না, চিন্তা করবেন না কিতাবের কি হবে। এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। আপনি শুধু মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন। যার কপালে দাওয়াত আছে, ইসলাম আছে, সে ইসলাম গ্রহণ করবে।
আর যার কপালে ঈমান নেই, ইসলাম নেই, সে ঈমান এবং ইসলামকে গ্রহণ করবে না। কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের সংরক্ষণ আর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। শুধু আমার আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠতম কিতাবে দান করেন নেই, সর্বশ্রেষ্ঠ ভাষা আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন। আমরা তো শ্রেষ্ঠ ভাষা বলতে জানি ইংরেজি ভাষা। কি ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে আমরা ইংরেজিকে জানি, বুঝি, চিনি। ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষা যার আয়ত্তে আছে, পৃথিবীতে তার কোনো অভাব, সমস্যা, প্রতিবন্ধকতা নেই। সে যে দেশে যাবে সেই দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এই জন্য দুনিয়ার জিন্দগিতে ইংরেজির মূল্য অপরিসীম। এই জন্য দুনিয়াবাসীরা বলে ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। আমার আল্লাহ বলেন, হে রাসূল, ইংরেজি ইন্টারন্যাশনাল না, যে ভাষাটা আমি আপনাকে দিয়েছি ওই ভাষাটা, আরবি ভাষাটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। বলনা সুবহানাল্লাহ। হে বন্ধু, আমি আপনাকে যে ভাষা দান করেছি, যে ভাষায় আমি আপনাকে কিতাব দান করেছি বন্ধু, ওই ভাষাটা হলো আমি আল্লাহর কাছে ইন্টারন্যাশনাল ভাষা। এবং আমার রাসূল বলেন আমার কাছেও আরবি ভাষাটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। কারণ এই দুনিয়ার হায়াত আমাদের 70 থেকে 80 বছর, অথবা 100 বছর, অথবা 150-200 বছর। এর থেকে বেশি কেউ এই পৃথিবীতে বাঁচতে পারবে না। এই দুনিয়াতে যাওয়ার পর থেকে মানুষ যেই দুনিয়া যান, ওই দুনিয়াটাকে বলা হয় কবরের জগৎ। বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার পরে মানুষ যে জগতে যায়, ওই জগৎটার নাম কি? কবরের জগৎ। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাসূল, কবরে কিন্তু ইংরেজি চলবে না, কবরে কিন্তু উর্দু চলবে না, কবরে ফার্সি চলবে না। কবরে যে ভাষাটা কথোপকথন হবে, যে ভাষার ব্যবহার হবে, ওই ভাষাটারও আপনার ভাষা আরবি ভাষা। সুবহানাল্লাহ। এই কবরে আমাদের কয়দিন থাকতে হবে? 100 বছর না 200 বছর? অনন্তকাল। অনন্তকাল আমাদেরকে আরবি ভাষা নিয়ে থাকতে হবে। কবরের জগতে অনন্তকাল থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হিসাব নিকাশের জন্য কবর থেকে উঠাবেন, উঠাইয়া যখন হাসরের ময়দানে নিয়ে যাবেন, হাসরের ময়দানে আমাদেরকে 5 বছর থাকতে হবে। কয় বছর? 5 বছর, 10 বছর। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন 50,000 সানা। হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়ায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কতদিন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় পাগলের মতো ছুটাছুটি করবেন। সূর্যটা মাথার উপরে এসে যাবে, মানুষ গরমাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে, আর হায় আফসোস করে দৌড়াইতে থাকবে। আজকের হিসাবের দিনে আমার আপনার পরিণতি কি হবে? হিসাব নিয়ে মানুষ টেনশনে থাকবে। সে হাসরের ময়দানে 50,000 বছরের দিনে মানুষ যেই ভাষা কথা বলবে, ইংরেজিতে, হিন্দিতে, না না না, হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে কমপক্ষে। ওই 50,000 বছর মানুষের কথোপকথন হবে আরবি ভাষা। বলো না সুবহানাল্লাহ। ওই 50,000 বছর হাসরের ময়দানের হিসাব নিকাশ করার পরে নেককার বান্দাগুলো জান্নাতে চলে যাবে, পাপিষ্ঠ বান্দাগুলো জাহান্নামে চলে যাবে। জান্নাতে অনন্তকাল থাকবে, জাহান্নামেও কাফেররা অনন্তকাল থাকবে। জান্নাত এবং জাহান্নামের ভাষাগুলো হিন্দিতে হবে, না না না, জান্নাতের ভাষাটাও হবে আরবি ভাষা। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, হে হাবিব,
আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনাকে ভালোবেসে আমি আপনাকে কোরআন দান করেছি, আপনাকে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল রাহমাতুল আলামিন, আমার রাসূল হাবিবুল কিবরিয়া, আমার রাসূল শাফিউল মুজনিবিন। বলেন সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ রাসূল আগমন করেছেন যে মাসে, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসটা হলো, অতএব আমার রাসূল হলেন আল্লাহর বন্ধু। আমার রাসূলকে দিয়ে পৃথিবীতে আল্লাহ পাক তার প্রিয় ধর্ম, একমাত্র ধর্ম, কবুলীয় ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এতক্ষণ যে আলোচনা করলাম এটা আমাদের বুঝে আসলো